আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের পর্বে আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি ভীষণই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। হালকা কিংবা ভারী খিদেতে সকাল বিকালে চায়ের আড্ডায় পরিবারের সবাই মিলে খাওয়ার জন্য আটা দিয়ে তৈরি এই নাস্তাটি তো ভীষণই মজাদার। যে কেউই খুব সহজভাবে এটি তৈরি করে নিতে পারবেন। এটি তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও কিন্তু ভীষণই মজাদার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে গুঁড়ো করা হাফ কাপ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, এতে করে মিক্স করতে সুবিধা হবে। তবে চাইলে কিন্তু আপনি এখানে আস্ত চিনিও দিতে পারেন। এবার আমি স্বাদমতো একটু লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ সময় ফেটানোর পর চিনিটা গলে গেছে এবং ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ কালো জিরা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে আরেকটুক্ষণ মিশিয়ে নেব। তবে ঘিটা এখানে অপশনাল, চাইলে বাদও দেয়া যাবে। ঘি আর কালো জিরাটা দেওয়ার কারণে নাস্তাটি খেতে বেশি টেস্টি হয়। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে আটা অ্যাড করে একটা নরমাল ডো তৈরি করে নেব। অল্প অল্প করে আটা অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে ডোটা আমি তৈরি করে নিলাম। আর এই ডোটা তৈরি করতে আমার 2 কাপ পরিমাণ আটা লেগেছে। এখন আমি এই ডো থেকে দুটো ভাগ করে নিচ্ছি। তারপরে একটা ভাগ নিয়ে একটু তেল মাখিয়ে একটা বেলনের সাহায্যে এটাকে আমি বেলে নেব। আমি এটাকে এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন এটাকে নাস্তার শেপ দেওয়ার জন্য আমি একটা কুকি কাটার নিয়ে এটাকে এরকম শেপে আমি কেটে নিচ্ছি। আর এটা দেখতে কিন্তু অর্ধেকটা চাঁদের মতো লাগছে। তবে আপনার কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে কোনো গোল আকৃতির জিনিস অথবা বয়ামের মুখ দিয়েও এভাবে কেটে নিতে পারেন। আমি সবগুলো নাস্তার এভাবে শেপ দিয়ে দিচ্ছি। আমার সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেওয়ার পর একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরই তেলের উপর ভেসে উঠছে। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজার এই পর্যায়ে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সেম ভাবেও আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আর দেখুন ভেজে নেওয়ার পরে এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ। হবু রেসিপি ফলো করে এভাবে বাসায় তৈরি করতে পারেন। আর এই নাস্তাটি তৈরি করার পর এটা কোনো এয়ারটাইট বাটিতে রেখে 10-15 দিনের জন্য এটা সংরক্ষণ করে রাখতে পারেন। ভীষণ সুন্দর এই নাস্তাটি দেখতে এবং খেতে ভীষণই মজাদার হয়। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে চ্যানেলটি পাশেই থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।